হঠাৎ করে আব্বুর বাসার ছাদে একটা মুরগির ফার্ম দেওয়ার ইচ্ছে জাগলো। তাই সবাই ছাদে চলে আসলাম প্ল্যান করতে কিভাবে কি করা যায়। আমার হাজবেন্ডের অনেক বেশি ইচ্ছা সে একটা মুরগির ফার্ম দিবে। অনেকদিন ধরে এই ইচ্ছাটাকে সে পুষতেছিল মনের ভিতরে। আজকে তার ইচ্ছেটা আমি পূরণ করব। পাগলটা শুধু মুরগি না, যে কোনো পশু পাখির প্রতি তার খুবই একটা আকর্ষণ। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? গত ভিডিওতে আপনারা সবাই দেখেছেন আমার পাগলটা কিন্তু অনেক কটা মুরগি পেলেছিল। আর মুরগিগুলো মাশাআল্লাহ ভালো বড় হয়েছিল। আমরা সবাই মিলে মুরগিগুলো খেয়েছি। এমনকি আমার আব্বু খুব প্রশংসা করেছিল, যাক ও অনেক সুন্দর করে মুরগিগুলোকে যত্ন সহকারে লালন পালন করে বড় করেছে, তারপরে তোমরা খেয়েছো সেগুলো। তখন আমার আব্বু বলল, ঠিক আছে, ও যখন মুরগি ভালো পালতে পারে তাহলে এক কাজ করো, আমার বাসার ছাদটা তো খালিই আছে, এখানে একটা ওকে ফার্ম দিতে বলো। যেই কথা সেই কাজ গাইস, আমরা তখনই সাথে সাথে ডিসাইড করে ফেললাম যে ছাদের মধ্যে একটা ফার্ম দিয়ে দেই। আর আমাদের বাসার আশেপাশে কিন্তু তেমন একটা বাড়িও নেই, তো এখানে মুরগির ফার্মটা দিলে অনেক ভালো হবে, আশেপাশে কোনো রকম প্রবলেম ক্রিয়েট হবে না। তাই ডিসাইড করে ফেললাম মুরগির ফার্ম দিব। আর এই জন্য আপনাদের ভাইয়া চলে গেল বাঁশ কিনতে। আমরা যে মুরগির খামারটা বানাবো এটা খুব বেশি বড় হবে না, আবার খুব একটা ছোট হবে তাও না, মোটামুটি যাতে 500টা মুরগি আমরা এখানে রাখতে পারি সেইভাবে আমরা এখানে সিস্টেম করব। আমরা মিস্ত্রিকে ডেকে নিয়ে প্ল্যান করে নিলাম যে এখানে কতগুলো বাঁশ লাগবে বা কিভাবে কি করতে হবে। সে আসার পরে ডিটেলসে সবকিছু জানানোর পরে কিন্তু আপনাদের ভাইয়া বাঁশ কিনতে গেছে। মোটামুটি যেই কটা বাঁশ লাগবে সেগুলো এসে কিনে নিয়ে এসেছে। আর প্রচুর পরিমাণে কাদা ছিল বাঁশগুলোতে, যার জন্য এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিল। আমাদের এখানকার রাস্তাটা এখনো শুকায়নি, যার জন্য বাঁশগুলো এখানে ভালোভাবে ধুয়ে নিল। এই তো আমাদের মিস্ত্রি কাকাও চলে এসেছে, কাজ শুরু করে দিয়েছে। আর উনি অনেক সুন্দর কাজ করতে পারেন, উনাকে আমরা সবসময় যে কোনো কাজে ডাকি। আমাদের বাড়ির কাজের সময় কিন্তু উনি ছিল, আমাদের যখন বাড়ি করেছিলাম তখনও কিন্তু উনি সুন্দরভাবে কাজ করে দিয়েছিল, যার জন্য ওনার কাজটা আমাদের পছন্দ হয়েছে দেখে আমরা আবারও ওনাকে ডেকে নিয়ে এসেছি। হাতের কাজ খুবই সুন্দর আর খুবই নিখুঁত ভাবে কাজ করেন। আমরা ছাদের এক পাশটা পুরোটাতে মুরগির ঘর বানাবো। মুরগির ঘরটা বানানোর জন্য ভালোভাবে মিস্ত্রি আঙ্কেল আবারও একটু মেপে নিচ্ছিল কিভাবে করলে ভালো হবে তার। আমরা এখানে মুরগির ফার্ম বানাচ্ছি, এটা দেখে হয়তো এখন অনেকে অনেক ধরনের কমেন্ট করবেন। যারা আমাকে কমেন্ট বক্সে বা ইনবক্সে এসে বাজে কথা বলেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি গাইস, আপনারা তো হচ্ছে বাপের হোটেলে বসে বসে খান, এই জন্য আপনাদের অন্যের কাজ ভালো লাগে না। নিজে একবার কাজ করে দেখেন কতটা কষ্ট লাগে। আমি অনলাইনে বিজনেস করি, সেটা নিয়ে আপনাদের প্রচুর পরিমাণে মাথায় ব্যথা। আপনারা সবাই বলেন বউ দিয়ে ব্যবসা করে খায়, বউ কেন কাজ করবে, জামাই কিছু করে না, ভাদাইম্মা, হ্যান ত্যান, হাবা যাবা অনেক ধরনের কমেন্ট করেন। কেন রে ভাই, আপনাদের কি খায়ে দেয় কোনো কাজ নেই? নিজের খায়ে অন্যের চরকায় তেল দিতে কি এতই ভালো লাগে আপনাদের? আপনারা তো পারেন না নিজেরা কিছু করতে। আর কেউ যদি একটু কিছু করে বা উন্নতির দিকে যায়, কিছু একটু ভালো করার চেষ্টা করে, তখন আপনারা কি করেন? তার পিছনে লেগে থাকেন। এভাবে মানুষের পিছনে লেগে না থেকে নিজে কিছু করার চেষ্টা করুন, দেখবেন জীবনে অনেক উপরে যেতে পারবেন। যাই হোক গাইস, এই কথাগুলো কিন্তু সবার জন্য ছিল না। যারা বাজে কমেন্ট করেন আমাকে বা এই ধরনের চিন্তা ভাবনা করেন শুধু তাদের জন্য ছিল। এই ভর দুপুরে রোদের মধ্যে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল কাজ করতে, তারপরেও সবাই কাজ করতেছে আর আমি এখানে বসে বসে ছাতা নিয়ে বসে দেখতেছিলাম। আপনাদের ভাই আমাকে বারবার বলতেছিল তুমি নিচে চলে যাও, এই গরমের মধ্যে তোমার এখানে বসে থাকতে হবে না। তারপর আমি বসে বসে তাদের কাজ দেখতেছিলাম, কারণ নিজেদের কাজ বলে কথা। কষ্ট হলেও দেখতে ভালো লাগতেছিল। আর চিন্তা করতেছিলাম যখন ফার্মটা পুরোপুরি হয়ে যাবে তখন দেখতে কেমন লাগবে, আর যখন ছোট ছোট কিউট কিউট মুরগির বাচ্চাগুলো এখানে এনে রাখবো তখন কেমন লাগবে দেখতে। আর এটা মূলত পাগলটার শখ ছিল, তাই তার শখটাই আমি পূরণ করলাম, একটা মুরগির ফার্ম দিয়ে দিলাম। ছাদের এক পাশটায় পুরোপুরি মুরগির ফার্ম করব, তাই ছাদের এই মাথা থেকে ওই মাথা পুরোটাই হচ্ছে গিয়ে বাঁশ দিয়ে ঘেরানো হবে। আর আমরা যে মুরগির ঘরটা বানাবো, ঘরটা কিন্তু অনেক সুন্দরভাবে বানাবো। রোদে বসে থাকতে থাকতে চেহারার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। আমি রোদে বসে থেকে আমার এই অবস্থা, যারা সারাক্ষণ রোদের মধ্যে কাজ করতেছে তাদের অবস্থা কেমন হয়ে গেছে গাইস, এটা চিন্তা করলেই তো অনেক বেশি খারাপ লাগে। যারা দিন মজুরি করে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তাদের কতই না কষ্ট হয় গাইস। এই তো মুরগির ফার্মে বাঁশ দিয়ে চারিদিকে ঘেরানো কমপ্লিট। ঘরটা বানানো দেখে আমার গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে। গ্রামে কিন্তু এরকমই ঘর বাঁশ দিয়ে বানানো হয়। সারা দিন কাজ করতে করতে আমার পাগলটা অনেক টায়ার্ড হয়ে গিয়েছে, তাই ওকে বললাম তুমি একটু বসে রেস্ট নাও। শখের তোলা 80 টাকা শখ করে কোনো জিনিস যদি আমার জামাই আমার কাছে আবদার করে সেটা তো অবশ্যই আমি পূরণ করব, তাই না? যে কোনো কাজে যদি হাজবেন্ড ওয়াইফ একসাথে পরামর্শ না করে তাহলে সেই কাজে কখনোই সফলতা আসে না। আর আমাদের দুইজনের মধ্যে একজনের মধ্যে যদি কোনো কিছু মাথায় আসে তাহলে সেই কাজটা আমরা অবশ্যই দুইজন পরামর্শ করি। যদি সেটা আমাদের কাছে মনে হয় ভালো তাহলে সেটাতে অবশ্যই আমরা দুইজন মিলে সম্মতি দেওয়ার পরে সেই কাজটা আমরা শুরু করি। মুরগির ফার্ম বানানোর জন্য আমরা কিন্তু প্রথম স্টেপ করে ফেলেছি। আলহামদুলিল্লাহ আমাদের ঘরটা কিন্তু মোটামুটি করা শুরু হয়ে গিয়েছে। স্টেপ বাই স্টেপ সামনে কি কি হবে এই ঘরে সেটা দেখতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো রাখতে হবে। আর হ্যাঁ, মুরগির ফার্ম নিয়ে আমাদের তেমন একটা কোনো আইডিয়া নেই, যেহেতু আমাদের এটার কোনো আইডিয়া নেই, ফার্স্ট টাইম আমরা মুরগির ফার্ম দিচ্ছি। সো আপনারা যদি কেউ মুরগির ফার্ম দিয়ে থাকেন বা আপনাদের যদি কারো এরকম কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। গাইস, অনেক তো কথা বললাম, নেক্সট ভিডিওতে আবারও দেখিয়ে দিব যে কি কি করতেছি এখানে। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।